গভীর নিম্নচাপের ফলে গতকাল থেকেই সারা দেশে প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে। এর মধ্যে আবার আগামীকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা। অনেক শিক্ষার্থী যারা দুশ্চিন্তায় ভুগছে যে আসলে তারা ভর্তি পরীক্ষা কি দিতে পারবে, কেননা ভর্তি পরীক্ষার কেন্দ্র অনেকের বাসা থেকে অনেকটাই দূরে। তো এতটা দূরে গিয়ে বৃষ্টির মধ্যে ভর্তি পরীক্ষা দেওয়াটা কিন্তু অনেকটাই চ্যালেঞ্জিং হবে। সঠিক সময়ে গাড়ি না পেলে বা সঠিক সময়ে ভর্তি পরীক্ষার কক্ষে প্রবেশ করতে না পারলে তাদের অনার্সে ভর্তি হওয়ার আর কোনো সুযোগ থাকবে না। এই পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কি ভাবছে, তারা আসলে ভর্তি পরীক্ষার ডেট পরিবর্তন করবে কিনা, আজকের এই ভিডিওতে সর্বশেষ আপডেট তোমাদেরকে জানাবো। চলো শুরু করা যাক। দেখো, আগামীকাল 31 মে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা হবে। ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় সর্বশেষ প্রস্তুতি পর্যন্ত নিয়ে নিয়েছে এবং তারা এই ভর্তি পরীক্ষার ডেট কিন্তু দুইবার পরিবর্তন করেছে। হ্যাঁ, এইটা হচ্ছে খুবই অনাকাঙ্ক্ষিত, কেননা প্রাকৃতিক দুর্যোগ এইটা আসলে কারো হাতে থাকে না। তো এই পরিস্থিতিতে ভর্তি পরীক্ষা না নেওয়াটাই উচিত বলে মনে করি আমি, কেননা আমি যে অবস্থানে আছি এখানেও কিন্তু প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে, বাইরেই বের হওয়া যাচ্ছে না। তো আগামীকাল আসলে কি পরিস্থিতি থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয় বা আমরা কেউই কিন্তু জানি না। সো আজকের মধ্যেই ডিসিশনটা নিয়ে নিতে হবে। হ্যাঁ, ইতিমধ্যে একটা আপডেট দেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, চলো আমরা সেই আপডেটটা জানি। একটা নিউজ হয়েছে আজ 30 মে, যে নিউজটির শিরোনামটা এরকম: ঘূর্ণিঝড়ের শঙ্কার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হচ্ছে শনিবার। একটু বিস্তারিত অংশটা পড়ব। ঘূর্ণিঝড়ের আশঙ্কা ও উপকূলীয় জেলাগুলোতে সতর্কতা জারি থাকা সত্ত্বেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী শনিবার 31 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপকূলীয় 16 জেলায় 3 নম্বর সতর্ক সংকেত ও জলোচ্ছ্বাসের আশঙ্কার মধ্যেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পরীক্ষা গ্রহণে অনড় অবস্থানে রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মানে এখনও পর্যন্ত স্টিল নাও তারা এই অবস্থানে রয়েছে। এবং 29 মে রাতে এক ভার্চুয়াল সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ASM আমানুল্লাহ এই সিদ্ধান্তের কথা জানান এবং তিনি বলেন, এক যুগ পর আগামী শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার প্রায় 5.5 লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। জানা গেছে দেশের সর্ববৃহৎ উচ্চশিক্ষার প্রতিষ্ঠান। আচ্ছা, যাই হোক, আমি এই লাইনগুলো আর শেয়ার করছি না। আসলে তোমাদের এখন বর্তমানে কি পরিস্থিতি আমরা সবাই জানি। এই আবহাওয়া পরিস্থিতিতে বিশেষ করে উপকূলীয় জেলার পরীক্ষার্থীদের উৎকণ্ঠা রয়েছে। এসব এলাকায় দিনভর থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং ঝোড়ো হাওয়ার শঙ্কা রয়েছে। এমন প্রতিকূল পরিবেশেও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছে। অনেকেই বলছেন যে জীবনের এই গুরুত্বপূর্ণ ধাপটি যে কোনো পরিস্থিতিতেই পেরোতে হবে, এজন্য ঝুঁকি থাকলেও তারা কেন্দ্রের উদ্দেশ্যে বের হবে। মানে কি একটা পরিবেশ যে তাদের ভর্তি পরীক্ষা দিতেই হবে, কেননা তাদের এইবার যদি ভর্তি হতে না পারে তাহলে একটা বছর কিন্তু নষ্ট হয়ে যাবে। সো নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার একজন শিক্ষার্থী তিনি জানান যে আজ সকালে থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে আমরা বাসা থেকে বের হতে পারছি না। আমাকে পরীক্ষা দিতে যেতে হবে জেলা শহরের নোয়াখালীতে সরকারি কলেজে, এবং কিন্তু এখনই যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। খুব দুশ্চিন্তায় আছি কিভাবে পরীক্ষা দিব, কারণ আমাদের এখানে নৌ চলাচল বন্ধ রয়েছে। মানে বৃষ্টির পরিস্থিতিতে তো নৌ চলাচল বন্ধই থাকবে, এটা স্বাভাবিক। তো বিশ্ববিদ্যালয় থেকে আসলে কি বলা হয়েছে, যিনি বিশ্ববিদ্যালয়ের ডিন রয়েছেন তিনি জানিয়েছেন যে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, তবে এখনও পর্যন্ত আমাদের সিদ্ধান্ত অপরিবর্তিত রয়েছে। উপাচার্য মহোদয়ের নির্দেশনা পেলে প্রয়োজনে তাৎক্ষণিক পদক্ষেপ নিব। সো আজকে কিন্তু যে বিষয়টা যে আজকে সারাদিন মনিটরিং করা হবে, যদি বৃষ্টি না থামে তাহলে কিন্তু ভর্তি পরীক্ষার ডেট পরিবর্তন হতে পারে এবং ভর্তি পরীক্ষার ডেট পরিবর্তন হওয়ার সম্ভাবনা 100% রয়েছে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি 100%ই আছে। তবে সর্বশেষ তারা যদি না জানায় তাহলে আমাদের কিছু বলার নাই। যদি জাতীয় বিশ্ববিদ্যালয় মনিটরিং করে হ্যাঁ এটা বোঝে যে হ্যাঁ শিক্ষার্থীদের খুবই সমস্যার মধ্যে রয়েছে, আসলে ওই সময়টাতে ভর্তি পরীক্ষা যেহেতু একটা গুরুত্বপূর্ণ অধ্যায় প্রত্যেকের জন্য, সো যদি জাতীয় বিশ্ববিদ্যালয় একটু কনসিডার করে তাহলে তোমাদের ভর্তি পরীক্ষার ডেটটা পরিবর্তন হয়ে যেতে পারে এবং তোমরা আরেকটু প্রস্তুতি নিতে পারো। যাই হোক বন্ধুরা, সর্বশেষ পরিস্থিতি কিন্তু এটাই ছিল। এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি যে আসলে ভর্তি পরীক্ষার ডেট পরিবর্তন হবে কিনা, যার জন্য তোমরা প্রত্যেকেই প্রস্তুতি নিতে থাকো। আর যদি ডেট পরিবর্তন হয় হ্যাঁ আমি তোমাদেরকে জানিয়ে দিব, এটা
এইটা তোমরা কনফার্ম থাকো এবং তোমরা যে কোনোভাবেই হোক জানতে পেরে যাবে যে ভর্তি পরীক্ষার ডেট পরিবর্তন হয়েছে। তাহলে তোমাদের মধ্যে কিন্তু ওই যে দুশ্চিন্তাটা, যেটা যে তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবে কিনা বা আসলে কেন্দ্রে উপস্থিত হতে পারবে কিনা, এই যে সংখ্যাটা আছে এটা কেটে যাবে। সো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।